ইতিমধ্যে বক্তব্য রেখে চলে গেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের শিক্ষক জামিয়া আমাদের সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ আল্লামা মুসিউর রহমান কাদেরী। বক্তব্য রেখে গেছেন আমাদের আরেকজন প্রিয় নেতা বাংলা ইসলামিক ফ্রন্টের মহাসচিব জনাব সৌদ আব্দুল সামাদ। এখানে উপস্থিত আছেন যে কজন মানুষকে একটা সময় আমরা আদর্শ হিসেবে ধারণ করি, আমাদের রাজনীতির আদর্শ ধারণ করে আমরা রাজনীতির মাঠে মিছিলে দৌড়াতাম, মিটিংয়ে যেতাম। তাদের মধ্যে অন্যতম জনাব সুলাইমান ফরিদ ভাই আছেন। আমাদের ঠিক যখন আমি ছাত্র রাজনীতিতে ওই সময় আমাদের রাজপথের সহযোগিতা আমাদের গোলাম রহমান আশরাফ ভাই, আমাদের আবুল হোসেন ভাই, আমাদের আবু আজম আছেন, আরও অনেকেই আছেন, নাম বলতে পারছি না, আছেন আমাদের আমার সহকর্মী যিনি আমাদের সময় সিনিয়র রিপোর্টার জনাব মোহাম্মদ মহিউদ্দিন, আরও যারা উপস্থিত হয়েছেন ব্যক্তিগত আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমার অত্যন্ত ভালো লেগেছে আজকের এই খবরটা শুনে যে আমাদের আবু তালেব বেলাল ভাই, হয়তো যার কথা বলা হয়নি, এপি যিনি সম্পাদক আমাদের বন্ধু জনাব আবু তালেব বেলাল ভাই, তিনি যখনই আমাকে বলেছেন যে এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, আমি তখনই বলছি যে এই অনুষ্ঠানে আমি যাবো। কারণ এই আমাদের একটু আগেও আমাদের ওসি মঞ্জুর যে কথাটা বলেছেন, দীর্ঘদিনের একটা শূন্যতা আমরা বারবার করে অনুভব করছিলাম। সেই শূন্যতা পূরণে ইতিপূর্বে অনেকবার অনেকে চেষ্টা করেছেন নানাভাবে। যার ফরিদ ভাইরও এক সময় আমরা ছোট ছোট 4 পাতার পত্রিকাও এক সময় আমরা করেছি। চেষ্টাটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছিল গণমাধ্যমে সুন্নিয়তের পক্ষ থেকে কোনো না কোনো অবদান রাখার জন্য। হয়তো আমরা পুরোপুরি সফল হতে পারিনি। সেই জায়গায় আজ এই গণমাধ্যমের একটা কঠিন সময় এসে আবু তালেব বেলালরা যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি তাদের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের লক্ষ্যটা কি সেটা হয়তো আগামীতে আমরা সেটা দেখব, কিন্তু সত্যিকার অর্থে মানুষ নানাভাবে গণমাধ্যমের সমালোচনা করতে পারে, সাংবাদিকতার সমালোচনা করতে পারে, কিন্তু একবার যদি আমরা চোখ বুঝে চিন্তা করি, একটি সপ্তাহ টোটাল গণমাধ্যম কলাপস থাকতো, কল্পনা করা যায় কোথাও কোনো খবর কেউ জানতো না, কল্পনা করা যায়, আসলে কল্পনা করা যায় না। আজকেও রাষ্ট্রে কিংবা সমাজে যতটা না থাকার মধ্যে যতটুকু ভারসাম্য আছে, সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। এই সমাজকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে, রাষ্ট্রকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে গণমাধ্যমে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ভূমিকা রেখে যাচ্ছে এবং আগামী দিনেও গণমাধ্যম সেই ভূমিকা রাখবে। আমরা আশা করব এই পি নিউজ, পপুলার নিউজ যে সংখ্যা পি নিউজ হিসেবে যে আমাদের সামনে আসতেছে, এই পি নিউজ আগামীতে আমাদের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সুন্নি জনতার যে আশা আকাঙ্ক্ষা, যে সুন্নি জনতার পক্ষ থেকে একটি সত্যিকারের একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। এটা কিন্তু আমি পরিষ্কার, এটা যদি আমরা মনে করি যে এটা আমাদের সুন্নিয়তের মুখপত্র হিসেবে ব্যবহার হবে, সেটা সত্যের গণমাধ্যম কখনো হবে না। কারণ আপনারা জানেন এই আমাদের দেশে রাজনৈতিক মতাদর্শের যেই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আছে, কোনোটাই কিন্তু ভালোভাবে টিকে থাকতে পারে না। আপনি ধরেন এই যে জামাত ইসলামের মুখপাত্র হিসেবে আছে নয়া দিগন্ত কিংবা সংগ্রাম, মানুষ অতভাবে গ্রহণ করে নাই, কিংবা বিএনপির মুখপাত্র হচ্ছে দৈনিক দিনকাল, মানুষ কিন্তু ভাবে গ্রহণ করেনি। কোনো দলীয় মুখপাত্র সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। ঠিক একইভাবে আমি মনে করি পি নিউজ এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে ধরনের পরিকল্পনা দরকার, সেটা অবশ্যই যারা উদ্যোক্তা তারা অবশ্যই নেবেন, এই প্রত্যাশাও রাখছি। এবং এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে যদি কখনো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই আমরা সে সহযোগিতা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকবো, এ প্রত্যয় ব্যক্ত করছি। শুভকামনা পি নিউজের জন্য, শুভকামনা যারা উপস্থিত হয়েছেন সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।